শিক্ষকদের বেতন বাড়ানো নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী। শিক্ষকদের বেতন বাড়ানো জরুরি, তবে চলতি বাজেটে সেটি করা না গেলেও আগামী বাজেটে বাড়ানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। মঙ্গলবার ৯ জুলাই বিকেলে নৈপুণ্য অ্যাপ, জাতীয় পাঠ্যক্রম পোর্টাল ও বিষয়ভিত্তিক অনলাইন ট্রেনিং কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের বেতন বাড়ানো প্রয়োজন, তবে আমরা এই বাজেটে সেটা অন্তর্ভুক্ত করতে পারিনি। আশা করছি আগামী বাজেটে এটা করতে পারব। বিদ্যালয়ের উন্নয়ন ব্যয় কমিয়ে পরিচালন ব্যয় বৃদ্ধি করলে শিক্ষকদের বেতন সহজেই বাড়ানো যায়। তিনি বলেন, শিক্ষকদের পুরস্কার দিতে শিগগিরই প্রতিযোগিতার আয়োজন করা হবে। সারা দেশের শিক্ষকরা এতে অংশগ্রহণ করতে পারবেন। বিজয়ীদের পুরস্কৃত করা হবে। প্রতিযোগিতাটি হবে শিক্ষকরা শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের কত ভালো এবং সহজভাবে পাঠদান করতে পারেন তার উপর। শিক্ষকরা পাঠদানের ভিডিও করে সেটি জমা দেবেন। নতুন শিক্ষাক্রম নিয়ে তিনি বলেন, শুধুমাত্র জ্ঞানমুখী নয়, উদ্ভাবনী চিন্তায় রূপান্তর আনতেই নতুন শিক্ষা কার্যক্রম তৈরি করা হয়েছে। পরিবর্তন সবার জন্যই ভীতিকর উল্লেখ করে নোফেল বলেন, বিশেষ করে শহুরে অভিভাবকদের মধ্যে এই ভীতি কাজ করছে। তবে সার্বিক পরিবর্তন আনতে আগে এই মতাদর্শের পরিবর্তন প্রয়োজন। ভবিষ্যতে ৩০,০০০ শিক্ষা প্রতিষ্ঠানে প্রযুক্তিগত ক্লাসরুম গঠনের জন্য অর্থ দেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, চলতি বছর শেষে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি করে ডিজিটাল ডিভাইস পৌঁছে দেওয়া হবে। টাইম বাইন্ড এক্সাম আসলেই দরকার আছে কি না তা বিবেচনা করে দেখার কথা জানান নোফেল।